রাশিয়ার কাছে চলে এসেছে এমন এক অস্ত্র যা আর অন্য কোনো দেশের কাছে নেই। বুরেভেস্তেনিক রাশিয়ার উন্নত অস্ত্র কর্মসূচির অংশ, যেটিকে ন্যাটো SSC-X9 স্কাইফল নামে চিহ্নিত করেছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন রাশিয়া সফলভাবে বুরেভেস্তেনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। রাশিয়ার চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ জানিয়েছেন এই ক্ষেপণাস্ত্র প্রায় 14,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। সময় লেগেছে 15 ঘন্টা। ভাবুন, আকাশে একটানা 15 ঘন্টা পারমাণবিক শক্তিতে চালিত একটি ক্ষেপণাস্ত্র। বুরেভেস্তেনিককে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করতে সক্ষম ক্রুজ মিসাইল। এটি সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, পারমাণবিক চালিত, মানে এর ভেতরে একটি ছোট্ট রিয়্যাক্টর আছে যা একে প্রায় অসীম দূরত্ব পাড়ি দেওয়ার শক্তি দেয়। এবং সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি শত্রুর রাডার ঘুরে ঘুরে পাশ কাটিয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, রাশিয়া এমন অস্ত্র তৈরি করছে কেন? তাদের কি প্রচলিত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র যথেষ্ট নয়, নাকি এটি একটি মনস্তাত্ত্বিক খেলা, ভয় দেখানোর কৌশল? রাশিয়া এই পরীক্ষার মাধ্যমে আসলে কি বার্তা দিতে চায়? পুতিন বলেছেন এটি একটি অনন্য অস্ত্র যা অন্য কোনো দেশের কাছে নেই। কিন্তু এই ঘোষণা কি শুধুই প্রযুক্তিগত সাফল্যের উদযাপন, নাকি এটি পশ্চিমা বিশ্ব, বিশেষত ন্যাটো ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে স্পষ্ট সতর্কবার্তা? রাশিয়া ইউক্রেন যুদ্ধের টানাপোড়েন, ন্যাটোর ক্রমবর্ধমান উপস্থিতি, পশ্চিমা নিষেধাজ্ঞা, এই প্রেক্ষাপটে এই ঘোষণার সময়টা খুবই তাৎপর্যপূর্ণ। প্রশ্ন হচ্ছে, বিশ্ব এখন কি আবার নতুন করে স্নায়ুযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে? বিশ্লেষকেরা বলছেন এই ঘোষণার মাধ্যমে রাশিয়া একদিকে যুক্তরাষ্ট্রের নিউ স্টার্ট চুক্তির সীমাবদ্ধতাকে পাশ কাটাতে চাচ্ছে, অন্যদিকে তারা দেখাতে চাচ্ছে আমরা এখনো সামরিকভাবে অপ্রতিরোধ্য। কিন্তু অন্য দিকটা হলো, এতে প্রতিদ্বন্দ্বীরা চুপ করে থাকবে না। চীন, যুক্তরাষ্ট্র, এমনকি ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা গবেষণার ফোকাস এখন পরিবর্তিত হবে। তাহলে কি আমরা আবার সেই পুরনো অস্ত্র প্রতিযোগিতার যুগে ঢুকে পড়েছি, যেখানে শান্তির কথা বলা এক ধরনের বিলাসিতা হবে? আফ্রিদা ইফরাত, নিউজ 24।